বিশ্বকাপে বাংলাদেশ একদম কানের পাশ দিয়ে গেছে ভাই। তবে ঠিকই ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলবে বাংলাদেশ। উইন্ডিজের ভাগ্যটাই হয়তো খারাপ, কিংবা বাংলাদেশের ভাগ্য এবার সমীকরণ হিসেবে ঠিকঠাক। রান রেটের পার্থক্য 0.01। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা কি করে বিশ্বকাপে বাংলাদেশ, সেসব গল্পই হবে আপনাদের সঙ্গে। কোয়ালিফায়ার শেষে নেট রান রেটে বাংলাদেশের অবস্থান 0.64 আর উইন্ডিজ 0.63, পার্থক্য 0.01। পাকিস্তানের ভাগ্যটা এবার বাংলাদেশের পক্ষে। একটা পর্যায়ে মনে হচ্ছিল উইন্ডিজ জিতেই যাবে, তবে তাদের যে সমীকরণটা দেওয়া হয়েছিল সেটা একটু আপনাদের বলে নেই। 10.1 ওভারে 167 রান করতে হতো, অথবা 10.4 ওভারে 170। শেষ দিকে 11 ওভারে যদি 172 রান করতে পারত, তবেই উইন্ডিজ যেত বিশ্বকাপে। থাইল্যান্ড যখন আগে ব্যাট করে 170-এর আগে থামে, তখন 10 ওভারের মধ্যে এই সমীকরণটা মেলাতে উইন্ডিজের জন্য বেশ কঠিনই হতো। তবে তাদের ক্যাপ্টেন ম্যাথিউস যেভাবে আগে ওপেনিংয়ে নেমে যে ঝড় ইনিংসটা খেলেছিলেন, একটা পর্যায়ে মনে হচ্ছিল উইন্ডিজ বুঝি পারবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে নারী ক্রিকেটের প্রেক্ষাপটে এই রান 10 ওভারের মধ্যে চেস করা বা ওই সমীকরণটা মেলানো অনেকখানি কঠিন ছিল। ভাগ্য এদিন বাংলাদেশের পক্ষে। আর থাইল্যান্ড বোলারদের কিন্তু বাংলাদেশ চাইলে একটা বড় সড়ো ধন্যবাদ দিয়ে রাখতে পারে, কেননা তাদের দারুণ বোলিংয়ের ফলেই তো ভারতের মাটিতে যে বিশ্বকাপটা হবে সেখানে বাংলাদেশ। তবে এই কোয়ালিফায়ারে পাকিস্তানে বাংলাদেশ কেমন করেছে, বা পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের সেরা ব্যাটার সেরা বোলার কে ছিল, বা সামনে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে, সেটাও আপনাদের একটু জানিয়ে নেওয়া যাক। এই বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন শারমিন আক্তার। প্রায় প্রত্যেকটা ম্যাচে রান করেছেন। তার ব্যাটিং গড় 66-ও বেশি, আর স্ট্রাইক রেট যদিও একটু কম 70। তিনি রান করেছেন 266। এর পরের নামটা ক্যাপ্টেন, দারুণ একটা সেঞ্চুরি পেয়েছিলেন এবারের এই টুর্নামেন্টে। নিগার সুলতানা করেছিলেন 241 রান। তার ব্যাটিং গড় 60, স্ট্রাইক রেট 108, যেটা নারী ক্রিকেটের বিবেচনায় অনেকটা বেশি। এর পরের নামটা ফারজানা হক পিঙ্কি, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারদের একজন। রান করেছিলেন 152, ব্যাটিং গড় 30। তবে তার থেকে দল আর একটু বেশি আশা করে, স্ট্রাইক রেট 60। অন্যদিকে ঋতুমণি, যিনি এর আগের কটা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলেননি, এবার ঠিকই দলে ফিরে করেছে দারুণ সব রান। তার ব্যাটে 142, ব্যাটিং গড় 47, স্ট্রাইক রেট 80। ব্যাটিংটা বাংলাদেশের নারী ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যার নাম। বাংলাদেশের হয়ে যে যখন প্রেস কনফারেন্সে এসেছে বা যখনই যার ইন্টারভিউ নিয়েছি, তাকে সবচেয়ে বেশিবার প্রশ্ন করতে হয়েছে ব্যাটিং সমস্যা নিয়ে। সেটা সিরিজের আগে, সিরিজের পরে, সিরিজের মাঝখানে, ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট থেকে যেই আসুক না কেন, যে ব্যাটিং সমস্যা কবে ঠিক হবে। এবার কিন্তু পাকিস্তানে বাংলাদেশ যে কোয়ালিফায়ারটা খেলতে গেছে, সেখানে অন্তত শুরুর কটা ম্যাচে বা শুরুর 3টা ম্যাচে ব্যাটিংটা হয়েছে ঠিকঠাক। সেই ভালো ব্যাটিংয়ের কল্যাণেই কিন্তু ওয়ানডেতে বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। এই ব্যাটিংটাই পাকিস্তানের সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশ দলের। তবে বোলাররা কেমন করেছে সেটাও একটু দেখে আসা যাক। বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের সেরা বোলার জান্নাতুল ফেরদৌস সুমনা। তার নামের সঙ্গে 9টা উইকেট, বোলিং গড় 18.33, ইকোনমি 4.5-এরও কম। একটা পর্যায়ে এই জান্নাতুল ফেরদৌস সুমনা কমেন্ট্রিও দিয়েছিলেন, তবে ঠিকই কমেন্ট্রি বক্স থেকে তিনি আবার মাঠে ফিরেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট 9টা তার নামের পাশে। একটা ম্যাচে 5টা উইকেট নিয়েছিলেন। এরপরের নামটা ফাইমা খাতুন, 8টা উইকেট, তার বোলিং গড় 24, ইকোনমি 4.75। একটা ম্যাচে সুমনা আর ফাইমা মিলে 5-5 10টা উইকেট নিয়েছিলেন, যেটা নারীদের ওয়ানডেতে ইতিহাসেই একমাত্র ঘটনা যে 2 বোলার নিয়েছেন অপোনেন্টের 10টা উইকেট। এরপর রাবেয়া খান 6টা উইকেট তার নামের সঙ্গে, বোলিং গড় 27.33, ইকোনমি 4-এরও অনেকটা কম। এরপরের নাম নাহিদা, তার নামের সঙ্গে 6টা উইকেট, বোলিং গড় 30.33, ইকোনমি 4.23। তবে কেবলমাত্র ভাগ্যগুণেই কি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ? না, সেটা আমি বলছি না বা আমি মানছিও না। বিশেষ করে প্রথম 3টা ম্যাচ থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের সঙ্গে যে দারুণ ক্রিকেটটা বাংলাদেশ খেলেছে, হয়তো তুলনামূলক শক্তিশালী কম তারা, কিন্তু বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে, বোলিংটা করেছে ঠিকঠাক। সেজন্যই তাদের রান রেট দারুণ ছিল একদম টুর্নামেন্টের শুরু থেকেই। এমনটাই তাদের হয়তো প্ল্যান ছিল যে শেষের দিকের 2টো ম্যাচ তো তুলনামূলক শক্তিশালী দল, আমরা শুরুর 3টা ম্যাচ যত বড় ব্যবধানে জিততে পারি, সেই কাজটা বাংলাদেশ দারুণভাবে করেছিল। এর ফলেই কিন্তু বিশ্বকাপটা খেলবে বাংলাদেশ। সেখানে কেবলমাত্র ভাগ্য সহায়তা না, নিজেরাও দারুণ ব্যাটিং বোলিংটা করেছে বাংলাদেশের মেয়েরা। এই বিশ্বকাপ কোয়ালিফায়ারে সবচেয়ে বড় পাওনা কিন্তু বাংলাদেশের ব্যাটিংটাই, যেটা আগে বলেছিলাম। বাংলাদেশ যদি ভারত বিশ্বকাপে ভালো করতে চায়, বিশেষ করে এই উপমহাদেশের কন্ডিশন তো বাংলাদেশের চেনারই কথা নাকি। আর স্পিনটা বাংলাদেশ সবসময় ভালো করে, সেখানে সুমনা, রাবেয়া, ফাইমা সহ অনেকেই রয়েছে। বাংলাদেশের স্পিনটা অন্যতম সেরা। আপনি নাহিদার নামটাও ভুলবেন না হয়তো, যিনি বাংলাদেশের
টি-20 ইতিহাসের অন্যতম সেরা বোলারদের একজন, কিংবা আপনি এই পাকিস্তানে বাংলাদেশের কি পাওনা হতে পারে, সেখানে ঋতুমণির যে দারুণ পারফরমেন্স ছিল, এই অলরাউন্ডার সবশেষ নারীদের লিগে অন্যতম সেরা পাওনা ছিল বাংলাদেশের, কিংবা ফারজানার ব্যাটিং হতে পারে, অথবা শারমিন সুপ্তার ধারাবাহিকতা, কিংবা নিগার সুলতানার ব্যাটে বড় রান, যিনি বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটারদের একজন, তাকে আপনি কি করে ভুলবেন? ভারত বিশ্বকাপে যদি বাংলাদেশ ভালো কিছু করতে চায় তাহলে যে নামগুলো বললাম তাদের অবশ্যই জ্বলে উঠতে হবে। তবে স্বর্ণা আক্তারের কথা বা মারুফার কথাও আপনার মনে রাখতে হবে, যারা কিনা নিজেদের দিনে একাই ম্যাচ জেতাতে পারে। বাংলাদেশের ম্যাচ উইনারের কমতি নেই, তবে একটা দল হয়ে যদি বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ, কেননা কোয়ালিফায়ারের গল্পটা আপাতত আজকে শেষ। আজকে থেকেই বাংলাদেশের প্ল্যান করতে হবে ভারত বিশ্বকাপে কি করে ভালো করবে বাংলাদেশের মেয়েরা, আর সেই প্ল্যান যদি ঠিকঠাক কাজে লাগাতে পারে অবশ্যই আপনি আশা করতে পারেন বাংলাদেশের মেয়েরা ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই ভালো কিছুই করবে। আপনি কি সে আশা রাখছেন না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.